হালিমার বেটা বলতেছে, বলে বোন তুমি যে বললে যে নবী মুস্তাফার মাথার উপরে যেন একটা সাপ ফেনা তুলেছিল, কিন্তু বোন কই কোথায় সাপ? সাপও তো না, দেখা যায় না। হালিমার বেটি বলছে, ভাই গো আমি নিজের চোখে দেখলাম আমার নবী মুস্তাফার মাথা মুবারকের উপরে একটা বিষাক্ত সাপ যেন ফেনা তুলেছিল। কিন্তু বাবাজি আমার নবীকে দর্শন করার জন্য নয়, আমার নবী মুস্তাফাকে রোদ লাগতেছিল বাবা, তারই জন্য সাপে ছায়া করেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদের ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, হালিমার বেটা বলতেছে, বলে বোন এই কথা মার সামনে গিয়ে বলো না, যদি বলো আর দুধ ভাইকে আমাদের সাথে আসতে দেবে না। যখন বাবাজি হালিমার পিটি মালতেছে, ভাই ঠিক আছে বলবো না। প্রথম দিন বাবা চলে গেল, তৃতীয় দিন আমার নবী মুস্তাফাকে আবার ছাগল চড়াতে বার জন্য বাবা নিয়ে এসেছি। নিয়ে আসার পরে বেরাদের ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, এ সুনামানি কিরাম, কিছুক্ষণ পরে হালিমার বেটা বলতেছে, ওগো বোন যাও দেখে আসো আজকে আমাদের দুধ ভাই কি করতেছে। যখন বেরাদারে কথা বলো, হালিমার বেটি এক পা দুপা করে যখন আপনার গেলেন, যাওয়ার পরে দেখতেছে আমার নবীকে বাগে গোল করে ঘেরে যেন দাঁড়িয়ে আছে। সমস্ত বাগে আমার নবীকে গোল করে বাবাজি ঘেরে দাঁড়িয়ে আছে। হালিমার বিটি চমকে গেল, কি ব্যাপার? কালকে দেখলাম সাপ, আজকে দেখছি বাঘ, ব্যাপার কি? আজকে তো আমাদের দুধ ভাইকে আর এখানে বাঁচিয়ে রাখবে না, যেহেতু বাঘে ঘেরাও করেছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, হালিমার বিটি দৌড়াতে দৌড়াতে গিয়ে ভাইকে বলছে, ভাই গো আজকে একটা কাণ্ড ঘটে গেছে। বলে কি কাণ্ড? বলে কাণ্ডটা হলো এটাই, কালকে দেখেছিলাম সাপ, আজকে দেখতেছি বাঘ। আমাদের দুধ ভাইকে বাঘে যেন গোল করে ঘিরে নিয়েছে। বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, হালিমার বেটা বেটি দৌড়াতে দৌড়াতে গিয়ে দেখতেছে বাবাজি বাঘ আর নাই। হালিমার বেটা বলছে, বোন তুমি যে কালকে সাপ দেখলে তাও তো দেখতে পেলাম না, আজকে বাঘ দেখলে তবুও দেখতে পেলাম না। এই বোন তুমি শুনো গো, যা দেখেছো দেখেছো, কিন্তু এই কথাটা আমার সামনে বলিও না। যদি বলে দাও আমাদের সঙ্গে দুধ ভাইকে আসতে দিবে না। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার মা কালো, শুনেছেন রাতের বেলায় মা জননীরাও, চকুর বেরাদার দ্বিতীয় দিন যখন বাবা চলে গেল, এদিকে আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা গভীর রাত্রিতে বাবা তার বিটিকে জিজ্ঞাসা করে, এ বিটি তবে শোনো গো শোনো, এ বিটি তোমার দুধ ভাইকে তোমাদের সঙ্গে নিয়ে যাচ্ছ, কেমন মজা লাগছে একটু বলো না। কিন্তু হালিমার বেটা কিন্তু বলেছে, বোন খবরদার এই কথাগুলো কিন্তু মাকে বলিস না, তাহলে কিন্তু দুধ ভাইকে আর আসতে দিবে না। মেয়ে ছেলেকে কতদিন রাখবে? কোন মহিলাকে যদি বলে যে কথাটা কাউকে বলিস না, ও না বলে আর পেটের ভাত হজম হবে না, নাকি বলছে? কোন আর স্বামী যদি বলে বিবিকে, তোমাকে কথাটা বললাম, তুমি আবার কোন বান্ধবের সামনে বলে পারে না, বলার লাগে একদিন দুদিন তিন দিন করতে 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 আবার দেখবেন একদিন না একদিন বলবে, না বলে আর দম নাই, ঠিক না? বাবাজি মুসলমান ভাইরাও, এইরকম ভাবে হালিমার বিটিকে জিজ্ঞাসা করে, বিটি তোমার দুধ ভাইকে যখন নিয়ে গেছিলা, বলো 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 তোমাদেরকে কত সুন্দর লেগেছে, কেমন তোমাদেরকে মজা লেগেছে? হালিমার বিটি বলছে, মা গো দুধ ভাইকে যখন আমরা নিয়ে গেলাম আমাদের এত আনন্দ এত আনন্দ, কিন্তু মা দুটা জিনিস দেখেছি। হালিমার বিটি আর বলতে চাইল, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো ওগো বিটি কি দুটা জিনিস দেখেছো আমাকে জানায়া দাও জানায়া দাও। বেরাদার হালিমার বিটি বলছে, গো মা আমরা দুধ ভাইকে প্রথম দিন যেদিন নিয়ে গেলাম, আমরা দুধ ভাইয়ের মাথার উপরে যেন সাপ ফেনা তুলেছিল। ও মা জননী দ্বিতীয় দিন
যেদিন দুধ ভাইকে নিয়ে যায়, দ্বিতীয় দিনে আমার দুধ ভাইকে বাঘে ঘেরাও করেছিল। কিন্তু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় যেই বাঘেরা নবীকে গোল করে বাবা ঘেরেছিল, সমস্ত বাঘেরও আমার নবীজির পা মোবারকে যেন চুমা দিচ্ছিল। যেই বাঘ আমার নাবিকে চিনেছে, হরিণে নাবিকে চিনেছে, গাছে নাবিকে চিনেছে, মাছে নাবিকে চিনেছে, পাথরে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন নাবিকে বানালাম, আসমান বানালাম, নাবিকে বানালাম, জমিন তৈরি করলাম, নাবিকে বানালাম, লৌহ কালাম বানালাম, নাবিকে বানালাম, জান্নাত বানালাম, নাবিকে বানালাম, জাহান্নাম বানালাম, নাবিকে বানালাম, ফারিস্তা তৈরি করলাম, নাবিকে বানালাম, সারা কুল কায়নাতকে বানালাম। জোরে বলেন। তাহলে ওই নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বেরাদার কাল কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো গতি নাই। নবীকে চিনতে হবে, নবীকে মোহাব্বত করতে হবে। বেরাদার, তো মা হালিমার পিটি বলছে, মা গো, আমরা দ্বিতীয় দিন যখন নিয়ে গেলাম তো পাকে গোল করে ভাইকে ঘিরেছিল। কিন্তু মা হালিমা বলছে, আল্লাহ, আমার দুধ বেটা যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না, আমি আর কিন্তু আমার বেটাকে পাঠাবো না। বাবা যে সকাল হয়েছে, হালিমার বেটা বলছে, মা গো, আজকে আমরা দুধ ভাইকে নিয়ে যাব। মা হালিমা বলতেছে, এই বেটা, তবে শোনো গো বেটা, তবে আজকে তোমাদের দুধ ভাইকে আর সঙ্গে তোমাদের সঙ্গে পাঠাবো না। যেমনই বলেছে পাঠাবো না, অমনি কিন্তু তার ভাই তার বোনের দিকে তাকাছে। কথাটা বলে দিলে পেটে আর হজম করতে পারলি না, দেখ এবার দুধ ভাইকে পাঠাবে না। বাবাজি মুসলমান ভাইয়েরও একদিন দুদিন তিন দিন চলে যায়। বেরাদার, এদিকে বনের বাঘেরা নবীকে দেখার জন্য জানো বাবা বাঘেরা ছটফট ছটফট করতেছে। নবীকে দেখার জন্য বনের বাঘেরা বাবা চটপট চটপট করে। 3 দিন ধরে নবীকে নিয়ে আসেন নাই। বেরাদার ইসলাম মুআজ্জাজ সাবানী কিরাম, এ বেরাদার মুআজ্জাজ, যখন বেরাদার আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা 3 দিন পরে পাওয়া যায়নি, সমস্ত বাঘেরা আলাপ আলোচনা করেছে, চলো চলো যাই, আমরা নবীকে গ্রামে দেখতে যাব। আমাদের মন মেজাজ খাটা হয়ে গেছে, নবীকে দেখতে পাচ্ছি না, আমরা যাব নবীকে বাড়িতে গিয়ে দেখে আসবো। একদল বাঘ গুলো বাবা নামতেছে, নামার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, বাঘের মধ্যে যে সরদার বাঘ বাঘটা বলতেছে, এই বাঘেরা তোমরা কোথায় যাও, কোথায় যাও? বলে আর মাথা গরম করায় না, নবীকে 3 দিন ধরে দেখতে পাই নাই, নবীকে 3 দিন ধরে দেখতে পাচ্ছি না, তারই জন্য আমাদের মনটা খারাপ হয়ে গেছে, আজকে নবীকে বাড়িতে গিয়া দেখে আসবো। বাঘের সরদার বলতেছে, এই বাঘেরা মাথা গরম করো না, মাথা গরম করো না, যদি তুমি মাথা গরম করে নবীকে বাড়িতে দেখতে যাও তাইলে পরে লোকেরা লাঠি লাঠনা নিয়ে মারবে। কি গো, মারবে না? এখন যদি এখানে 2টা বাঘ আছে, কেউ জীবন শুনবে? আগে বাঘটাকে মারার লেগে সব লাঠি লাঠনা ধরে বেড়াবে, নাকি বলছে? হ্যাঁ, তো বাঘের সর্দার বলছে যে এরম ভাবে নবীকে দেখা যাবে না, আসো আমার কাছে বুদ্ধি দিলাও, পরামর্শ করলো, বলছে কি করে দেখা যায়, কি করে দেখা যায়? এক কাজ করো, বাঘের যে সর্দার বুঝে শোনো, হালিমার বেটা বেটি যেখানে ছাগল চড়াতে আছে, তো হালিমার বেটা বেটির যে ছাগলগুলো চড়াতে আছে, সব থেকে মোটা ছাগল, দুধ দেয় বেশি, ওই ছাগলটাকে ধরে নিয়ে চলে এসো। আর যেই হালিমার ছাগল দুধ দেয়, ওই দুধে বাবাজি এত বরকত, এত বরকত, বেরাদার ইসলাম 4 বেলা বিক্রি করলে পরেও এই দুধ ফুরায় না। জোরে বলেন। এরই তো নাম আমার নবীজি রহমাতাল লিল আলামিন। জোরে বলেন। নবী রহমাতে বাবাজি মা হালিমার বাড়িতে বরকত হতেছে, দুধও কমে না, খাবারও কমে না। জোরে বলেন। যখন বেরাদারের কথা বলা, তো মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কিন্তু বাবা বলতে লাগলো, বাঘ তখন বলতেছে যে এই এক কাজ করো, হালিমার বেটা বেটি যখন ছাগল চড়াতে আসবে, তো সব থেকে যেটা মোটা ছাগল, ওই ছাগলটাকে ধরে চলে এসো,
নিশ্চয় নবীকে তোমরা দেখতে পাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমার বেটা বিনি ছাগল চড়াতে সকালবেলায় ছাগল চড়াতে চড়াতে বাবা সব থেকে যেটা মোটা ছাগল দুধ বেশি দেয় ওই ছাগলটাকে বাগে ধরে নিয়ে পাহাড়ে চলে গেল। হালিমার বেটা বেটি কান্না করতে করতে গিয়ে মাকে বলতেছে, মা গো আজকে বিশাল বড় কাণ্ড ঘটে গেল। বলে কি কাণ্ড বেটি? ও মা, যে ছাগলটা বেশি দুধ দেয়, যে ছাগলটা আমরা দুধ বিক্রি করে আমাদের বাড়ির সংসার চলে, ও মা জাননি ওই ছাগলটাকে বাগে ধরে নিয়ে গেছে। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কান্না করতে লেগেছে। বলো গো রব্বুল আলামিন, আল্লাহ গো এখন কি করা যায়? যেই ছাগলের দুধ বিক্রি করে আমাদের বাড়ির সংসারটা চলে, আল্লাহ গো এখন বাগে তো ধরে নিয়ে চলে গেল, এখন সংসার চলবে তো চলবে কেমন করে? মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ঝরায়া ঝরায়া বাবা কান্না করতেছে। আমার নবী বলতেছে, মা গো আপনি কান্না করছেন কেন? মা হালিমা বলতেছে, গো দুধ বেটা আমাদের বাড়িতে যেটা সব থেকে মোটা ছাগল ছিল, যেটা দুধ বেশি দিত, ও গো বেটা ওই ছাগলটাকে বাগে জানো ধরে নিয়ে গেছে। হালিমার বেটা বেটি যখন এই কথা বলেছে, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা দৌড়াতে দৌড়াতে বাবা পাহাড়ের কাছে এসেছে। আমার নবী মুস্তাফা এসেছে। বেরাদার, মা হালিমা চোখের পানি ফেলে ফেলে কান্না করে, আল্লাহ গো এবার আমার বাড়িতে আর খাবার জুটবে না। আমার নবী বলতেছে, বলো গো মা জাননী, মা আপনি আমাকে অর্ডার দিন, আমি পাহাড়ে যাব। পাহাড়ে যাওয়ার পরে মা গো মা আমাদের ছাগলটা ঘুরিয়ে নিয়ে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, মা হালিমা বলতেছে, বলো গো দুধ বেটা নাও, যদি পাহাড়ে যাওয়ার পরে তোমার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমি মা আমিনার সামনে মুখ দেখাতে পারবো না। ওগো আমার বেটা তোমাকে যেতে হবে না। বেরাদার, আমার নবী বলছো গো দুধ মাও আমাকে পাঠান, আমার চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মাদান সামানিক রাব, মা হালিমা বলতেছে, বলো গো বেটা যাও যাও যাও, তাড়াতাড়ি করে যাও। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি সরদার, আহমদ মুক্তার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবাজি তিনি এক পা দুপা করে যখন পাহাড়ের উপর উঠলেন, ওঠার পরে সমস্ত বাগেরা বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত বাগেরা নবীর কাছে বাবা সিলিন্ডার হয়ে গেছে, বলে নবীকে ক্ষমা করে দিবেন। ওগো নবীজি আপনার দুধ মাকে আমরা কাঁদিয়েছি, ওগো নবীজি ক্ষমা করে দিন। আমার নবী বলছে, এ বাগেরা তোমরা আমার দুধ মায়ের ছাগলটা কেন ধরে নিয়ে এসেছো? কি কারণের জন্য তোমরা ধরে নিয়ে এসেছো বলো? বাগেরা বলতেছ, গো দয়ার নবীজি আমরা ছাগলটা ধরে নিয়ে এসেছি এই কারণের জন্য, নবী গো 3 দিন পর্যন্ত আপনার সঙ্গে সাক্ষাৎ হয়নি। ওগো দয়াল নবীজি আপনাকে দেখবার জন্য আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি। হুজুর গো ক্ষমা করে দিন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাগে বলছে নবীকে ক্ষমা করে দিন। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম, এই বাঘ নবীর কাছে ক্ষমা চাইছে। আমার নবী বলতেছে, বলে এই বাঘ আগে আমার দুধ মায়ের ছাগলটা তাড়াতাড়ি নিয়ে এসো। বলছে, হুজুর যে ছাগলটা আমরা নিয়ে এসেছি হেফাজতে রেখেছি, আপনার ছাগলের কোনো ক্ষতি হয়নি। জোরে বলো সুবহানাল্লাহ। বাগেরা বলছে, নবী গো ছাগল দিব, কিন্তু আমাদের মনের আশা আছে একটা। বলে কি? বলো গো নবীজি আপনার পা মোবারকে আমরা চুমা দিব। জোরে বলেন। ও গো নবীজি সেই দিনকে আপনার পা মোবারকে চুমা
চুমা দিয়ে আমাদের এত মজা লেগেছে নবীকে বলতে পারি না। ওগো নবীজি, আপনাকে দেখবার জন্য আপনার পা মুবারকে চুমা দেওয়ার কারণে আপনার দুধ মায়ের ছাগলটা ধরে নিয়ে এসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সমস্ত বাগেরা আমার নবী মুস্তাফার পা মুবারকে বাবা আপনার সালাম দিয়ে দিলেন, চুমা দিয়ে দিলেন। দেওয়ার পরে বলতেছে বাগেরও আমার দুধ মায়ের ছাগলটা দাও। এদিকে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা পাহাড়ের নিচেতে আল্লাহ আল্লাহ করতেছে, আল্লাহ গো, আজকে যদি আমার দুধ বেটার কিছু হয়ে যায় তাইলে পরে আমি আর মুখ দেখাতে পারবো না। আমার নবী মুস্তাফা বাবাজি পাহাড় থেকে বা আপনার কিনা ছাগলটাকে নিয়ে নামতেছে। এক পা দু পা করে যখন নিচে নামলো, হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশ্বাস হয়ে গেল আমার দুধ বেটার চুল পরিমাণের ক্ষতি হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মাগো এলেন ছাগল। বেটা তুমি যে ছাগল আনতে গেলা তো বাগেতে কিছু করেনি? বলে মা আমার বাগে কিছুই করেনি, বরঞ্চ আমার পায়ে বাগে চুমা দিয়েছে। জোরে বলেন। যখনই বাবাই কথা বলার পরে মা হালিমার কিন্তু বিশ্বাস হয়ে গেল আমার নবী মুস্তাফার আর কোনো ক্ষতি হবে না। বেরাদার, তারপরের দিন হালিমার বেটা বেটি বলছে মা গো এবার দেও ছাগল চড়াতে নিয়ে যাবো দুধ ভাইকে। মা হালিমা বলছে ঠিক আছে নিয়ে যাও। এদিকে হালিমার বেটা বেটি বলছে কি ব্যাপার, আমরা যখন দুধ ভাগে চাইছি দিব না করেছে, এখন চাহাচ্ছে দিয়ে দিছে, মানেটা কি? হালিমার বেটা বেটি বলতেছে বলো গো মা জননী, ওগো মা আপনাকে একটা প্রশ্ন করব। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে বলো গো বেটারা কি প্রশ্ন বলো, কি প্রশ্ন বলো। তখন বলছে মা আপনার কাছে যখন আমরা দুধ ভাইকে চাইতাম আপনি তো প্রথমে না করতেন, কিন্তু এখন একবার চাওয়াতে দিয়ে দিচ্ছেন কেন? হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো আমার বেটারা তবে শুনো গো, আমার বিশ্বাস হয়ে গেছে আমার দুধ বেটার ক্ষতি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি কি করলেন? বলছে বেটা যাও আমার দুধ বেটাকে নিয়ে তোমরা যাও। যখন বাবা এক পা দু পা করে যেতে লাগলো, যেতে বাবা আমার নবী মুস্তাফা এক জায়গাতে বসে আছেন। এদিকে হালিমার বেটা বেটি যখন বাবা ছাগল চড়াতে লাগলো, ছাগল চড়াতে বাবাজি আমার নবী মুস্তাফার কাছে তিনজনা সাদা লিবাস পরে আমার নবীজির কাছে যেন হাজির। আমার নবীকে ধরে নিয়ে যেন আপনার পাহাড়ের উপরে চলে গেল। পাহাড়ের উপর যখন বাবা যাওয়ার পরে আমার নবী মুস্তাফা সাহেবে দৌলত সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি আমার নবীকে ধরে নিয়ে গেলেন। এদিকে হালিমার বেটা পিটি বাবা দেখে নিয়েছে, আল্লাহ গো আজকে তো আমার দুধ ভাইকে তিনজনতে সাদা কাপড় পরে আমার দুধ ভাইকে যেন পাহাড়ে নিয়ে চলে গেল। এমন কি হালিমার বেটা পিটি দেখলো আমার নবীজির বুকেতে একটা ছুরি ঢুকায়া কি জানো একটা গোস্তের টুকরা বের করে দিল। হালিমার বেটা পিটি কান্না করতে করতে গিয়ে মাকে বলছে মা গো, ও গো মা জননী, আজকে আমাদের দুধ ভাইয়ের এতটাই ক্ষতি হয়ে গেছে। বলে বেটা কি হয়েছে গো? বলে মা আমরা দুধ ভাইকে বসে রেখেছিলাম, তিনজনা সাদা কাপড় পরে সাদা লিবাস পরে আমার দুধ ভাইকে ধরে নিয়ে পাড়ে চলে গেল। এমন কি বুকে একটা ছুরি ঢুকায়া দিল, গোস্তের কি জানো টুকরা বের করে দিল। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার মনে মনে চিন্তা করতেছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, এবার মনে হয় আমার দুধ বেটাকে আর পাবো না, আমি আর মনে হয় এই মুখখানা আমিনার সামনে দেখাতে পারবো না। হালিমা
কি করেছে এক পা দু পা করে যখন পাহাড়ের কাছে এসেছে আমার নবীজি আরামে বসে আছে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বাবাজি আপনার গিয়ে আমার নবী মুস্তাফাকে বলতেছে গো দুধ বেটা তোমাকে কে ধরে নিয়ে গেল আমার নবী বলতেছে বলে মা গো আমাকে তিনজন সাদা লিবাস পরে আমাকে ধরে নিয়ে পাহাড়ে চলে গেল আর বুকে যেন একটা ছুরি ঢোকায় কি যেন গোস্তের টুকরা বের করে দিল মা হালিমা দেখতেছে জামা খুলে দেখতেছে বাবা চুল পরিমাণের কাটার দাগ নাই জোরে বলুন সুবহানাল্লাহ এখন আমার যে সমস্ত মা বোনেরা অ্যাপেন্ডিক্সের আপনার কিনা অপারেশন হয় টিউমারের আপনার কিনা অপারেশন হয় কত রকমের অপারেশন হয় আচ্ছা বলুন ওই দাগটা থাকে কি থাকে না এক বছর পর দেখেন তবু দাগ থাকবে বাবাজি কিন্তু মা হালিমা দেখছেন জামাটা খুলে দেখলেন এই জায়গাতে ছুরি ঢুকিয়েছিল তো আল্লাহর কি কুদরত বাবাজি মুসলমান আমার নবী মুস্তাফার চুল পরিমাণের দাগ নাই জোরে বলেন ওটা কি জানেন ওটা হচ্ছে বাবাজি সিনা চানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ নবী রওজা শরীফ জোরে বলেন এই গজল বললে কি কষ্ট পাচ্ছেন এই গজলটা বলার মানে হলো এটা যে মানুষ যদি একটু ঘুমায় না তো গজল বলে পরে একটু জাগ্রত হয় ঠিক কি না বলুন নবী রওজা শরীফ দেখে মন ভরে না নবী রওজা শরীফ দেখে মন ভরে না दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो शाहे मदीना नबी रोजा शरीफ देखी मन भरे ना दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो शाहे मदीना आरो शेर मेहमान करेছেন আল্লাহ কত সাত কত মান মোর কমলি वाला ও গো মদিনা वाला জোরে বলেন ও গো মদিনা वाला করো করুণা दीदार দাও গো শাহে মদিনা दीदार दाओ गो शाहे मदीना नबी रोजा शरीफ देखे मन भरे ना दीदार दाओ गो शाहे मदीना दीदार दाओ गो शाहे मदीना जरल বাবাজি মুসলমান তো আমার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখলেন যে কাটার দাগ নাই চিহ্ন নাই মা হালিমা আল্লাহ গো এই ছেলের 6 বছর হয়ে গেল কি হবে না হবে পর সন্তান নিয়ে এসেছি যাই যার সন্তান তার বুকে ফিরাইয়া দেই মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি আমার নবীকে টুক 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 করে বাবা মক্কাতে নিয়ে যাচ্ছেন আমার নবী বলতেছে বলো গো মা দুধ মা কোথায় নিয়ে যাচ্ছেন মা হালিমা বলতেছে বলো গো দুধ বেটা তোমাকে আমি ছোট থেকে নিয়ে এসেছিলাম প্রথম 2 বছর মানুষ করেছি তারপরে আবার 4 বছর মোট 6 বছর জোরে বলেন এই বেটা গো তবে তোমার মাকে দিয়ে আসি যার সন্তান তার বুকে ফিরাইয়া দেব এদিকে বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকরাম আমার নবী মুস্তাফাকে এক পা দুপা করে যখন বাবা আপনার মক্কাতে নিয়ে গেলেন মক্কাতে নিয়ে যাওয়ার পরে হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নাকে বলছে ওগো বোন আমিনা তোমার সন্তান তোমাকে আমি দিয়ে গেলাম এদিকে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি
পালায়া বলতেছে, বলো গো বোন হালিমা, তুমি আমার সন্তানকে নিজের সন্তানের মতো মানুষ করেছো, একটুখানি যাওয়ার সময়তে আমার শ্বশুর আব্বা আব্দুল মুতাল্লিবের কাছে দেখা করে যাবা। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কিরাম, যখন বাবাজি কথা বলার পর হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা নবীকে মক্কাতে আপনার রেখে দিও, টুক 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 করে আপনার হযরতে আব্দুল মুতাল্লিবের কাছে গেলেন। যাওয়ার পরে বলতে বলে, হুজুর গো, আপনার পোতা তো আমার বাড়িতে 6 বছর ছিল, আপনার পোতাকে দিয়ে গেলাম, আমার দায়িত্ব শেষ হয়ে গেল। আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো হালিমা, তবে শোনো গো শোনো, তুমি আমার পোতাকে 6 বছর মানুষ করেছো, কিছু তো তোমাকে নিতে হবে। বিরাদার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো হুজুর, আপনার পোতাকে 6 বছর আমি মানুষ করি না, আপনার পোতায় আমাকে 6 বছর মানুষ করেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো হালিমা, তুমি যে বললা 6 বছর তুমি মানুষ করনি, আমার পোতাই মানুষ করেছে, ব্যাপারটা আমি বুঝতে পারলাম না। হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, বলো হুজুর গো, আমার বাড়িতে 2 বেলা খাবার জোটত না, যখন আপনার পোতাকে নিয়ে গেলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার এত বরকত দিয়েছে, 4 বেলাও খেলে পরে ফুরাই না। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবা, তাই আপনাদেরকে বলতে চাই রে বাপ, বাড়িতে মৌলবি আলেমদেরকে ডেকে নিয়ে শেখাবেন, তলবে ইলমদেরকে ডেকে নিয়ে শেখাবেন, ইমামদেরকে বাবাজি আপনার খেতে দিবেন। আল্লাহ বলতেছে, যারা তলবে ইলমদেরকে বাড়িতে ডেকে নিয়ে শেখায়, একটা নয়, দুটো নয়, 40টা ফেরেশতা নাজিল হয়। তো মা হালিমা বলতেছে, হুজুর গো, আমি তো আপনার পোতাকে মানুষ করিনি, আপনার পোতাই আমাকে 6 বছর মানুষ করেছে। কিন্তু বেরাদার হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো হালিমা, যাই হোক না কেন, যবে যাই হোক, আমি তোমাকে কিছু ইনাম পুরস্কার দিতে চাই। বলে কি পুরস্কার? তখন বাবাজি মা হালিমাকে একটা নয়, দুটো নয়, বাবাজি 100টা উট ইনাম দেওয়া হলো। কটা উট দিলেন? 100টা উট দিলেন। দেওয়ার পরে কিন্তু মা হালিমার মনটা বাবা খারাপ। আচ্ছা, আপনাকে যদি কেউ 100টা উট দেয়, এতে আপনি খুশি হবেন না মন খারাপ হবে? খুশি হবেন না? কিন্তু মা হালিমা 100টা উট পাওয়ার পরে মনটা খারাপ। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলো গো হালিমা, কি ব্যাপার? আমি তোমাকে 100টা উট দিয়েছি বলে তুমি কি রাগান্বিত হয়েছো? তুমি কি খুশি হও নাই? তখন বেরাদার মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ওগো হুজুর, আপনি তো আমাকে 100টা উট দিয়েছেন, কিন্তু উটের তো একটা লাগাম থাকে। ওগো হুজুর, এই লাগামটা তৈরি করতে গেলে তো টাকার দরকার আছে, আমার কাছে তো সেই টাকাটা নাই। হযরত আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা তিনি ভাবে একটু সোনার পুরিয়া দিয়ে দেখালো, এ হালিমা নাও, সোনাটা নাও, এই সোনা বিক্রি করে সমস্ত উটের মুখের লাগামগুলোকে বানায় নিব। যখন বাবাজি এই কথা বলার পরে হযরত মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনন্দতে বাবা 100টা উট নিয়ে যাচ্ছে তয়ফে। যে নারীগুলো হালিমার প্রতি বাবা হিংসা করতেছিল, তারা বাবা দেখতেছে কি ব্যাপার, হালিমা 100টা উট নিয়ে আসতেছে কোথা থেকে। ওই নারীগুলো বলতেছে, বলে হালিমা, ও হালিমা, কি ব্যাপার, কি ব্যাপার, কোথা থেকে উট পেয়েছো, বলো না, বলো না। তো মা হালিমা বলছে, শোনো, আমার বাড়িতে যে ছেলেটা ছিল না, ওনাকে তো আমি দিয়ে আসলাম, তাই খুশি হয়ে আমাকে 100টা উট দিয়েছে। এরা বাবা যে সব মহিলা গেলে মাথা কল, হায় হায়, কি কপাল করলাম রে, কি করলাম, কেন ছেলেটা এসে মানুষ করলাম না রে। আল্লাহ বলছে, নাবিকে পেতে গেলে মা হালিমা হওয়ার দরকার আছে না নাই? কি গো, তোহারা সকিনা মর্জিনা ইরজিনা সেরজিনা পাবে না, পাবে কে? মা হালিমা। জোরে বলেন।
এরা বাবা কপাল বাড়ছে, কেন নবীকে নিলাম না, কেন নিলাম না? আর আল্লাহ তোকে দিলে তো পাবে তুই নাকি গো? বাবা যে মুসলমান, এখান থেকে মা হালিমার জীবনী শেষ। এবার চলে আসুন আমার নবীকে যখন মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন মক্কাতে রেখে গেলেন, মন দিয়ে শুনছেন তো বাপ, শুনছেন তো বেরাদার? চলুন, আমার নবীজি কাবার কাছে হিলানা দিয়ে একটা দৃশ্য দেখলো। কি? কিছু কিছু বাচ্চা ছেলেরা পাহাড়ের উপরে উঠেছে, ওঠার পর তার বাপেরা পকেট থেকে খেজুর বের করে নিজের নিজের ছেলেগুলোকে খাওয়াচ্ছে। আমার নবী কিন্তু এই দৃশ্যগুলো দেখছে। আমার নবী যে এক পা দুপা করে যখন বাবা আমার মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, যাওয়ার পরে বলছে, মা গো মা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করব। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, বেটা কি কথা বলো? বলো গো মা, আজকে আমি কাবার কাছে হিলানা দিয়ে বসেছিলাম গো মা। ও গো মা জননী, মা জননী, আমি দেখলাম কিছু কিছু বাচ্চারা পাহাড়ের উপর উঠেছে, তার আব্বারা পকেট থেকে খেজুর বের করে যেন তাদেরকে খাওয়াতেছে। ওগো মা, আমার আব্বা জান আছে কোথায়? যেমনই বাবা এই কথা বলেছে রে বাবা, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। ওগো বেটারা, ও বেটা গো, হঠাৎ করে তোমার আব্বার কথা মনে করাইয়া দিল গো। ওগো আমার বেটা, তোমার আব্বা আমাকে এতটাই মহব্বত করতো গো। ওগো বেটা, হঠাৎ করে তোমার আব্বার কথা মনে ফেলাইয়া দিলাও। ও বেটা গো, তুমি যখন আমার গর্ভে ছিলে গো বেটা, তোমার আব্বা মুলকে সামে ব্যবসা করতে গিয়াও আর মক্কা জানো ফিরে আসলো না। যখন বাবা এই কথা বলার পরে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার বেটা, হঠাৎ করে তোমার আব্বার কথাও জিজ্ঞাসা করলে কেন? তখন বলছো, গো মা জননী, আমার আব্বা জানের কথা মনে পড়তেছে গো মা, একটু বলুন না আমার আব্বা জান আছে কোথায়? মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা গো, তোমার আব্বা জান আছে মাকামে আবওয়াবা জায়গাতে, তোমার আব্বা জানের কবর। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দীরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করে অন্ধকার কবরে যাও, আমার আল্লাহ বলতেছে ওই কবরে কোন রকমের আযাব হবে না। বুঝছো মা? তাহলে আমার আব্বা জানের কবর আছে মাকামে আবওয়াবা জায়গায়? বলে হ্যাঁ। বুঝছো মা গো, তাহলে আমি আব্বা জানের কবরখানা জিয়ারত করতে যাব। জোরে বলে। এখন অনেকে ব্যক্তি হচ্ছে বলছে মানুষ মারা গেলে কবর জিয়ারত করা যাবে না, বুঝছে না জি? আর আমার নবী মুস্তাফা নিজের আব্বার কবর জিয়ারত করেছে। জোরে বলে। আর ইয়ারা বলছে যে কবর জিয়ারত করা যাবে না, কবরে আজান দেওয়া যাবে না, বলছে না, বুঝছে না? কিন্তু বাবাজি আপনাদেরকে একটা কথা বলবো, আমরা হচ্ছে সুন্নি মুসলমান। কি মুসলমান? আমাদের কবরে যখন মানুষ যখন দাফন করা হয়, আচ্ছা লাস্টে বেলা আজান দিই কি দিই না? জি দি। ইয়ারা সব মানবে, ওরা দিবে, তবু কিন্তু ওরা মানবে না। বাবাজি এক নয়, দুই নয়, তিন নয়, 10 জায়গাতে আজান দেওয়া জায়েজ আছে। ক জায়গায়? 10 জায়গাতে। বাবার মা মারা গেছে, কবর জিয়ারত করো, আমার আল্লাহ খুশি হয়ে জান্নাতে বানিয়ে দেবে তোমার বাপ। ঠিক না? বেরাদার আসুন, তাই আপনাদেরকে বলতে চাই যে নবী আমার নিজের আব্বার কবর জিয়ারত করেছে, তাহলে বলুন আমরা কি নবীর আমাদের কি বাপ মায়ের কবর জিয়ারত করতে পারি না? পারি কি পারি না? ইনশাআল্লাহ বলে পারবো, আর ইনশাআল্লাহ করব। জোরে বলেন। বাবাজি মুসলমান আসুন একবার দূরে পড়ুন, আল্লাহুম্মা মাওলানা
ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবীজি বলতেছি, বলো গো মা জননী, আমার আব্বা জানের কবরখানা জিয়ারত করব। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলে বেটা গো, তবে শোনো শোনো, তোমার দাদাজির কাছে আমাদেরকে ছুটি নিতে হবে। যদি তোমার দাদাজি যদি ছুটি দেয় তাইলে পরে আমাদের মদিনাতে যাওয়া হবে। ও বেটা, তবে শোনো গো, মদিনাতে তোমার নানির বাড়ি, ওই নানির বাড়িতে যাব, যাওয়ার পরে 1 মাস থাকবো। এদিকে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানী কিরাম, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এক পা দুপা করে যখন আপনার চলতে লাগলেন, চলতে 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 বাবা হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছি, বলো গো আব্বা হুজুর, ও গো আব্বা হুজুর, আমার মার বাড়ি কমসে কম 7 বছর যায়নি। কত বছর? 7 বছর। এখনকার কোন মহিলাকে বলে তাই 1 বছর তোর বাপের বাড়ি যাবে না, মানবে? মানবে? বলে থাকো তোমার বাপের বাড়ি, চললাম আমার বাপের বাড়ি। তোমার মতো স্বামীর ভাত খাওয়ার দরকার নাই, দরকার তোমাকে ডিভোর্স দেওয়া, তা বলো, কিন্তু মার বাড়ি যাওয়া ছেড়বো না। যেই মা আমিনা 7 বছর পর মার বাড়ি যাচ্ছে, জোরে বলেন। বুঝছো হুজুর গো, শ্বশুর আব্বা, আমার বেটা তার আব্বার কবর জিয়ারত করতে যাবে এবং আমার মার বাড়ি বহুত দিন যায়নি, 1 মাস আপনার কাছে ছুটি নেব। যখন বাবা কথা বলেছে, হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ফেলে কান্না করতে লেগেছে। ওগো বৌমা আমিনা, আমার ছোট বেটা আব্দুল্লাহ মুলকে সামে ব্যবসা করতে গিয়ে আমার বেটা আর মক্কায় ফিরে আসলো না। ও আমিনা, তবে শোনো গো, শোনো, ও বৌমা আমিনা, তবে শোনো গো, তোমার মার বাড়ি যখন 1 মাসের জন্য নিয়েছো, যাও আমি তোমাকে ছুটি দিলাম, কিন্তু গো বৌমা তুমি 1 মাসের ভিতরে আবার মক্কা তো রওনা দিও। যখন বাবা কথা বলো, বলার পর হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, আমার ছোট বৌমা আমিনাকে একা তো মদিনা পাঠানো হবে না, মহিলাকে একা তো পাঠানো হবে না, কাকে পাঠাই কাকে পাঠাই? হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা উম্মে আইমানকে ডাকলো। উম্মে আইমানকে ডাকার পর বলতেছে, হে উম্মে আইমান, তবে শোনো গো, শোনো, আমার ছোট বৌমা আমিনাকে এবং আমার পোতাকে তুমি নিয়ে যাও সোনার মদিনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানী কেরাম, যখন বাবা কথা বলো, একটা উট নিয়ে আসলো। জোরে বলেন। একটা উট যখন আপনার নিয়ে আসা হলো, নিয়ে আসার পরে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানী কেরাম উটের উপরে আমার নবীকে চড়ালেন। তারপরে মা আমিনা চললেন, উম্মে আইমান উটের লাগাম ধরে আপনার টানতেছে। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানী কেরাম উম্মে আইমান উটের লাগাম ধরে টানতেছে। আল্লাহর কি কুদরত, বাবাজি উট খানা আগে চলে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানী কেরাম, এদিকে বিরাদর আইমান বলতেছে, বলো গো বৌমা আমিনা, তবে ছোট মুখে বড় কথাটা বলা ঠিক হবে না। ওগো আমিনা, উট চলছে না কেন তুমি কি জানো? বলে কেন? যেই নবী নাইলে পর আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা গাছ পালাও কোন জিনিসকে তৈরি করতে না। বলো ওগো আমিনা, দু জাহানের বাদশাকে পেছনে রেখেছো, তারই জন্য উটখানা আগে চলে না। জোরে বলেন। যখন বাবাজি মুসলমান সোনামানিকেরাও হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি আপনার পেছন থেকে নিয়ে যখন বাবা সামনে রাখা হলো, রাখার পরে আল্লাহ পাক আল্লাহ তাআলার কি কুদরত, উটখানা বাবা আগে চলতে লাগলো। জোরে বলেন সুবহানাল্লাহ। উটখানা যখন বাবা চলতে লেগেছে,
চলতে 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 বাবাজি এক জায়গাতে দুই ফাংড়ি রাস্তা, কত জায়গায় দুই ফাংড়ি রাস্তা। যেরকম বাবাজি আপনাদের ওই মাথাতে দুই ফাংড়ি রাস্তা আছে নাই? আপনার এই সোজা রাস্তা দিয়ে গেলে পরেও আপনার ওড়হার যা হবে, আর এই দিক দিয়ে গেলে পরেও ওড়হার যা হবে। বাবাজি মুসলমান সোনা মানিক ওই দুই ফাংড়ি রাস্তার কাছে মা আমিনা দাঁড়িয়ে গেছে। উম্মে আয়মান বলছে, কি ব্যাপার, উঠ থামিয়ে দিলেন কেন? মা আয়মান গো, 7 বছর পর মার বাড়ি যাচ্ছি, কোনটা মদিনা যাওয়ার রাস্তা আমি ধরে ধরে পাচ্ছি না। এটা মদিনা যাবে না এটা মদিনা যাবে? আচ্ছা 7 বছর পর যদি মার বাড়ি যায় তো রাস্তা মনে থাকবে? এখন তো বাবা যে বছর বছর রাস্তা চেঞ্জ হয়েছে, ঠিক না? তো মা আমিনা বলছে, উম্মায়মান আমি রাস্তা চিনতে পারছি না, এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা। আমার নবীজি বলতেছে, বলো গো মা, উঠ কেন থেমে গেল? হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটা, তোমার নানির বাড়ি প্রায় 7 বছর পর যাচ্ছি। বেটা গো, আমি রাস্তা চিনতে পারি না, এটা মদিনা যাওয়ার রাস্তা না এটা মদিনা যাওয়ার রাস্তা। আমার নবী মুস্তাফা বলছো, গো মা জাননী রাস্তা কি দূরে দূরে পাও না? ও গো মা, হাযা তারিকাতুল মদিনা, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা। হাযা তারিকাতুল ইয়ামিন, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো বেটা, তুমি তো কোনদিন নানির বাড়ি আসে না, তুমি তো কোনদিন নানির বাড়ি যাও নাই। এ বেটা, তুমি চিনলে কেমন করে এটা মদিনা যাওয়ার রাস্তা? এটা মদিনা যাওয়ার রাস্তা। ও বেটা বলো বলো বলো, কিভাবে চিনেছো? আমার নবী বলতেছে, গো মা জাননী, মা জাননী, আমি যেদিন দুনিয়াতে আগমন করেছি, ও মা জাননী, মা আপনার কাছে একটা আবেদন করব গো মা। ও গো মা জাননী, আপনি বলুন। কি হলো গো করে বেরাদার মুআজ্জাজ সামানি کرام, একবার দরুদ পড়ুন, আল্লাহ মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আমার নবীজি বলছে, গো মা, যেই দিন আমি 12 রবিউল আউয়ালে শুবে সাদিকে সোমবারের দিন যখন দুনিয়াতে আগমন করলাম, ও গো মা, আপনি আমাকে চাদর দিয়ে ঢেকে রেখেছিলেন। ও গো মা জাননী, আমাকে আল্লাহ পাক আল্লাহ তাআলা সারা পৃথিবী রাস্তা গুলো আমার আল্লাহ চিনায়া দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমার নবী বলতেছে, বলে মা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে সারা পৃথিবী রাস্তা গুলো চিনায়া দিয়েছে। ও গো মা জাননী, এটা হলো মদিনা যাওয়ার রাস্তা, এটা হলো ইয়ামিন যাওয়ার রাস্তা। জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলার পর আমার নবীজি বলছে, মা গো, এই রাস্তা দিয়ে চলেন। চলতে লাগলেন বাবা। চলতে 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 বাবাজি যখনই মাকামে আবু আবা জায়গায় পৌঁছালো, কোন জায়গা? মাকামে আবু আবা জায়গায়। আমার নবী বলছে, মা গো, উটের উপর থেকে নামতে হবে। মা হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, ও বেটা, কেন গো উটের উপর থেকে নামবো? ও গো মা জাননী, এটাই তো মাকামে আবু আবা জায়গা। বলো গো মা জননী, ওই দেখেন একটা কবর দেখা যায় গো মা, ওটাই হলো আমার আব্বা জানের খবর। যখন বাবা এই কথা বলেছে, হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আপনার উটের উপর থেকে নেমে গেছে। ও বেটা, এটাই তোমার আব্বার কবর। ও গো বেটা, তোমার আব্বার জানলে আমার কত
কষ্ট হয় তুমি জানো না বেটা। ও গো বেটা, তোমার আব্বার কবরখানা দেখার পরে আমার মন যেন উতলা হয়ে যায়। ও গো বেটা, আমি জানি না এটা তো মাকামে আবু আবা জায়গা গো বেটা। আমার নবী বলছি বলো গো মা জাননি এটাই হলো মাকামে আবু আবা জায়গা। বলো গো মা, ওই যে কবরটা দেখছেন ওটা আমার আব্বা জানের কবর। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলো গো বেটা, তবে শোনো গো শোনো, তোমাকে একটা কথা বলে বেটা, তোমার আব্বা জানের কবর চিনেছ কেমন? আমার নবী বলছে গো মা জননী মা, আমাকে আল্লাহ গায়বী আওয়াজ দিয়ে জানায়া দিয়েছে। বেরাদ ইসলাম মাদার সামানিকেরা বলছে মা গো, এটাই হচ্ছে আমার আব্বার কবর। হযরতে মা আমিনা চোখের পানি ফেলায় বলছে বেটা, বেটা তোমার আব্বাকে যেদিন আমি মক্কা থেকে যখন বিদায় দিই বেটা, আমি সেই দিনই ভেবেছিলাম আর আমার স্বামীকে দেখতে পাবো না। বেটা গো, তোমার আব্বার কবরখান দেখে আমার মনটা যেন কেমন হয়ে গেল বেটা। আমার নবী বলছে মা কোনো চিন্তা করবেন না, আমার আব্বাও হলো জান্নাতি। জোরে বলেন আমার আব্বা হলো জান্নাতি। মা গো, আমি আব্বা জানের কবরটা একটু জিয়ারত করব। হ্যাঁ কি করবে? জিয়ারত। যখনই বাবা জিয়ারতে গেলেন নবীজি, এদিকে বেরাদার হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, বলে আল্লাহ গো, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো আমার বেটার কত না আদর হতো, কত না সোহাগ হতো। আল্লাহ আজকে আমার বেটা বাপ হারা, আল্লাহ গো আজকে আমার বেটা তার আব্বার কবর জিয়ারত করতেছে। জোরে বলেন। আবার নবীজি বলতেছে বলো গো মা, ও মা জাননী, আমার আব্বাকে আল্লাহ জান্নাতি বানায়া নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন কিছু দল বাড়িয়েছে, তারা বলছে নবীর আব্বা মানে কি জাহান্নামে যাবে। জোরকন নাউজুবিল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, না বাবাজি না, আমার নবীর আব্বা হলো জান্নাতি, আমার নবীর মা হলো জান্নাতি। জোরে বলেন। আচ্ছা সুবহানাল্লাহ, বেশি বেশি বলতে বলছি বলে কি আপনারা রাগ করছেন? আমি কালকে বলেছি আমার নবী মুস্তাফা বলতেছি, যারা অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়বে তাদের জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। দ্বিতীয় নাম্বার যে সুবহানাল্লাহ বলবে, আমার নবীজি বলেছে সুবহানাল্লাহ বলার ওসিলা দিয়ে তার হার্টের অসুখ ভালো হবে।